বর্তমান পশ্চিমবাংলায় বহু আলোড়িত, বহু আলোচিত, বহু চর্চিত বিষয়ই হলো দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি। আমরা দেখতে পাচ্ছি যে এই সিনেমার মধ্য থেকে এক হারিয়ে যাওয়া বিস্তৃত অধ্যায় বাঙালি জাতির তা তুলে ধরা হয়েছে। 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্টের যে বিভীষিকাময় অধ্যায় রচিত হয়েছিল এই পশ্চিমবাংলার মাটিতে, কলকাতার রাজপথে, তারই ইতিহাস নতুন করে তুলে ধরেছেন পরিচালক বিবেক আগ্নেয়ত্রী। এই সিনেমাটি সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুক্তি লাভ করলেও পশ্চিমবঙ্গ কিন্তু ব্রাত্য হয়ে গেল। পশ্চিমবঙ্গের বাঙালিয়ানা যারা সুশ্রুতি দেয়, যারা বাঙালিয়ানাকে জাগ্রত করার চেষ্টা করে, যারা বাঙালিয়ানা প্রীতি দেখায়, তারাই আজকে পশ্চিমবঙ্গে এই সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করলো। কিন্তু কেন তারা নিষিদ্ধ ঘোষণা করলো? শুধুমাত্র রাজনৈতিক মুনাফা লাভের জন্যে। আজকে বাঙালিদের যে ইতিহাস, সেই ইতিহাসকে আরো যাতে অতল গহ্বরে তলিয়ে যায় এবং বিস্তৃত অধ্যায় চাপা পড়ে যায়, সেই কারণেই আজকে প্রচেষ্টা। তাই আজকে বাঙালি জাতির আজকে প্রতিবাদী সরব হওয়া উচিত। কারণ বিবেক আগ্নেয়ত্রী এই সিনেমার পরিচালক, তিনি সুদক্ষভাবে যে হারিয়ে যাওয়া 46 সালে কিভাবে কলকাতার রাজপথে হিন্দু নিধনযজ্ঞ চলেছিল, কিভাবে ভারতবর্ষ থেকে বাংলাকে খণ্ডিত করা হয়েছিল এবং কিভাবে নরনারীর ওপর অত্যাচার হয়েছিল কলকাতার বুকে, তারই চিত্র তুলে ধরেছে বিক্ষিপ্তভাবে। তাই আজকে তারা যদি সেই ইতিহাসকে জানতে পারে, এখানকার সাধারণ মানুষ যদি সেই ইতিহাসকে জানতে পারে, তাহলে তো তারা প্রতিবাদে সরব হবে এবং বর্তমানে শাসক দল যেভাবে মেকি বাঙালিয়ানা দেখাচ্ছে, তার আজকে মুখোশ খুলে যাবে। সেই কারণেই খুব কৌশল অবলম্বন করে এই সিনেমাটিকে পশ্চিমবঙ্গ থেকে নিষিদ্ধ করা হলো। এর থেকে লজ্জার আর কি আছে? আজকে দীর্ঘদিন পর আবার বাঙালিদের নতুন করে ইতিহাস জাগ্রত করেছে পরিচালক বিবেক আগ্নেয়ত্রী। কিন্তু তৎসত্ত্বেও সেই ইতিহাস যাতে মানুষ না জানতে পারে, সেই ইতিহাস যাতে মানুষ ভুলে যায়, তারই কৌশল চলছে আমাদের এই পশ্চিমবাংলার শাসক দলের পক্ষ থেকে। তাই এর আমরা তীব্র বিরোধিতা জানাই, তীব্র ধিক্কার জানাই। এভাবে ইতিহাসকে ধামাচাপা দেওয়া যাবে না। এখন মানুষ জাগ্রত হয়েছে, আগামী দিনে আরো জাগ্রত হবে এবং যে রাজনৈতিক ভেগদারিদের মুখোশ খুলে দেবে, এইটাই আগামী দিনে ঘটতে চলেছে পশ্চিমবাংলার মাটিতে। আমরা বিভিন্ন ইতিহাস গ্রন্থে আমরা দেখেছি 1946 সালে 16ই আগস্ট কিভাবে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হয়েছিল মুসলিম লীগ এবং কিভাবে এখানে কলকাতার রাজপথে হিন্দু নিধনযজ্ঞ চলেছিল। মুসলিমরা একত্রিত হয়ে কিভাবে 16ই আগস্টে হিন্দুদের ওপর সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। কারণ আমরা দেখেছি যে বাংলাকে যেন তেন প্রকারে পাকিস্তানের অন্তর্ভুক্ত বা পাকিস্তান রাষ্ট্র ঘোষণা করার দাবি নিয়ে সেই সময় মুসলিমরা আমাদের এখানে সম্মুখ সংগ্রামে উপস্থিত হয়েছিল এবং হিন্দুদের নিধন করেছিল। কলকাতার রাজপথে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। কলকাতার রাজপথ রক্তে লাল হয়ে গেছিল। সেই ইতিহাসই আজকে এই সিনেমার মধ্যে, দ্য বেঙ্গল ফাইলস সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। কিন্তু বর্তমান শাসক দল সেই ইতিহাসকে জানাতে দিতে চায় না আগামী প্রজন্মের কাছে। তারা রাজনৈতিক কৌশলতা অবলম্বন করে চায় কিভাবে সেই ইতিহাসকে মুছে ফেলা যায় এবং আবার কি করে এই বাংলাকে দ্বিখণ্ডিত করা যায়, অর্থাৎ ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে কিভাবে বাংলাদেশে অন্তর্ভুক্ত করা যায়। সেই কারণেই তো এই কৌশল। আজকে ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে। বাংলার যে বিভীষিকাময় অধ্যায় রচিত হয়েছিল এক সময়, সেই অধ্যায়কে আবার বিস্তৃত হতে দিতে চাইছে বর্তমানকালের এই শাসক দল। তাই জন্যে আমাদের সকলকে প্রতিবাদী সরব হতে হবে। আজকে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি প্রীতি দেখাচ্ছেন। তিনি বিভিন্ন জায়গায় পদযাত্রা করছেন, বলছেন নাকি বাঙালিরা আজ অসুরক্ষিত ভারতবর্ষের অন্যান্য রাজ্যে। অথচ দেখা যাচ্ছে যখন বাঙালিদের যে ইতিহাস, যে বিস্তৃত ইতিহাসকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা চলছে, সেখানেই এই মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাঘাত সৃষ্টি করছে, ব্রাত্য করছে। মানুষের সামনে তুলে ধরার প্রচেষ্টাকে সর্বাত্মক রূপে ব্যর্থ করার প্রচেষ্টা করছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি মেকি বাঙালিপনার নাটক দেখাচ্ছেন।
এখন তিনি বাংলা প্রীতি যখন দেখাচ্ছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন যখন মালদা মুর্শিদাবাদ থেকে একাধিক হিন্দু বাঙালিকে বেঘর হতে হয়েছিল শুধুমাত্র স্বধর্ম রক্ষার জন্য। তাদের ভিটে মাটি ছেড়ে কোলে শিশুকে নিয়ে পলায়ন করতে বাধ্য হতে হয়েছিল। সেই সময় তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামেননি, তার জন্য কোনো প্রতিবাদ করেননি। গৃহপালিত গরু, ছাগল, ভেড়া, মোষদের বাড়ির মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বাড়ির আসবাবপত্র ভেঙে দেওয়া হয়েছিল, কোলে শিশুকে নিয়ে পলায়ন করেছিল বাংলার মা বোনেরা। এর থেকে লজ্জার কি আছে আর পশ্চিম বাংলার মাটিতে, যেখানে স্বধর্ম পালনের জন্য রাস্তায় ফেলে তাদের কুপিয়ে কুপিয়ে হত্যা করলো বিশেষ এক সম্প্রদায়ভুক্ত শ্রেণীর মানুষজন। অথচ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিবাদ করলেন না, পদযাত্রা করলেন না, আর আজকে তিনি মেকি বাঙালিয়ানা দেখাচ্ছেন। কোথায় ছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মাটিতে বাংলা ভাষা রক্ষার জন্য দুটি ছাত্র প্রাণ হারা হলো? এখানে আমরা দেখতে পেয়েছি যে ইসলামপুর দারভিট বিদ্যালয়ে সেখানে কিভাবে হিন্দু ছাত্রদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হলো, শুধু বাংলার অধিকার তারা চেয়েছিল।